আমার সমস্ত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার্সকে জানাই 24 সালের স্বাগতম। তো বন্ধুরা, 24 সাল যখনই সামনে সমাগত, অনেকের মনে অনেক ধরনের মনোভাব এসে গেছে। হয়তো কেউ ভাবতেছেন মনে মনে নতুন বছরের পহেলায় আমি একটা দোকান দিব। হ্যাঁ, অনেকজনেই ভাবতেছে আমি একটা চ্যানেল খুলবো। হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেল খুলেন 2024 সালের পহেলার থেকেই, আর যদি আপনি সেই চ্যানেলটা গ্রো করে নিতে চান, তাহলে চ্যানেল খোলার শুরুতেই আপনাকে কিন্তু অনেক কয়টা কথা ধ্যান দিতে হবে, মাথায় রাখতে হবে। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, অল্প লম্বা হতে পারে ভিডিওটা, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনি চ্যানেল খোলার জন্য সর্বপ্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, যে কথাটা আপনি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে নিশ সিলেকশন করতে হবে। যে নিশের ডিমান্ড আছে, আপনি ডিমান্ড ছাড়া নিশ সিলেকশন করে নেবেন, দর্শক দেখবেই না সেই নিশের উপরে ভিডিও বানাইলে। তাহলে যেটা নাকি দর্শক দেখবে, যেটা নাকি সার্চ করবে, সেটাই আপনাকে বানাতে হবে। সেই জন্যই আপনাকে ডিমান্ড থাকা নিশ একটা বেছে নিতে হবে, যে কোন বস্তুটার বর্তমান জামানায় ডিমান্ড আছে। আচ্ছা ঠিক আছে, ডিমান্ড থাকা নিশ একটা আপনি বেছে নিলেন, এই নিশের উপরে ভিডিও বানালে দর্শক দেখবে বা বর্তমান সময়ে চলতেছে। তারপর আপনাকে দেখতে হবে কি সেই নিশে আপনার ইন্টারেস্ট কীরকম আছে। নিশ ভালো, দর্শক দেখে, কিন্তু সেই নিশের উপর আপনার ইন্টারেস্ট নাই, তাহলে কী হবে? 2-4-6 মাস আপনি চ্যানেল করতে পারবেন, তারপর চ্যানেল কিন্তু করতে পারবেন না, আপনার মনটা বসে যাবে। সেজন্যই যেটা নাকি ডিমান্ড আছে এটাও দেখতে হবে, আপনার সেখানে ইন্টারেস্টও থাকতে হবে, ব্যক্তিগত ইন্টারেস্ট। তবেই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে, গ্রো করবে, বা আপনি চালিয়ে যেতে পারবেন। ডিমান্ড ও ইন্টারেস্ট দরটাই সমান সমান দরকার। তারপর আসি বন্ধুরা ইনভেস্টমেন্টে। কেননা আগের দিন চলে গেছে বন্ধুরা, আগের দিনে ভিডিও বানিয়ে শুধু ছেড়ে দিলেই চলে গেছে, কেননা কম্পিটিশন ছিল না, কন্টেন্ট ক্রিয়েটর এত ছিল না, যার জন্যেই এখন অল্প ইনভেস্টমেন্টের উপরে ভাবতে হচ্ছে। কেননা আপনি কী চ্যানেল বানাইবেন? আপনি টেক চ্যানেল বানাইবেন, ক্যামেরা একটা নিলেন, স্ট্যান্ড একটা নিলেন, মাইক্রোফোন কিনলেন, ভয়েস করে গেলেন, বাস হয়ে গেল। আপনি কুকিং চ্যানেল বানাইবেন, চলে যাবে। আপনি যদি ভাবেন যে আমি ব্লগ চ্যানেল করব, ইন্টারন্যাশনাল ব্লগিং যদি করতে চান, সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের কথা আছে বন্ধুরা। কেননা আপনি ইন্টারন্যাশনাল চ্যানেল তো আর ঘরে বসেই করতে পারবেন না, আপনাকে এই দেশ ও দেশ ঘুরতে হবে, সেখানে খরচাপাতির কথা আছে। তো আপনার ইন্টারন্যাশনাল ব্লগিং চ্যানেলের উপরে আপনার ইন্টারেস্ট আছে, বা সেটা দর্শক সার্চও করে, ডিমান্ডও আছে, সেটা আপনি যদি করতে চান, তাহলে ইনভেস্টমেন্ট দেখতে হবে যে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো কি না। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু ওই চ্যানেলটা বানিয়ে নিলে আপনি অল্প দিনই সাকসেস পেতে পারেন। যেটা নাকি দর্শক সার্চ করে, ডিমান্ড আছে, আপনারও যদি সেখানে ইন্টারেস্ট আছে, আর যদি ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, এই হলো নেক্সট সিলেকশনের পহেলা স্টেপ। তো বন্ধুরা, এখন আসবো 2 নম্বরে রিসার্চ। আপনি কি রিসার্চ করবেন? আপনাকে সর্বপ্রথমে রিসার্চ করতে হবে কন্টেন্ট। আপনি কি কন্টেন্ট বানাইবেন? যে চ্যানেলটা আপনি খুললেন, সেই চ্যানেলের উপরে কি কন্টেন্ট বানাইবেন, কন্টেন্ট আপনি বেছে নিলেন। তারপর দেখতে হবে কি কম্পিটিশন, সেই কন্টেন্টের উপরে কম্পিটিশন কীরকম আছে। যদি কম্পিটিশন লেভেল হাই, তাহলে আর সেটা করে লাভ নাই। কেননা কম্পিটিশন যেখানে হাই, সেখানে আমি নতুন হয়ে কি করব? আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সেখানে দাঁড়িয়ে আছে, আমার সেখানে জায়গায় নাই, আমার সেখানে পাট্টা নাই। তারপর আসি 3 নম্বর স্টেপ। 2টি ধাপ আছে বন্ধুরা। প্রথম ধাপে আছে আপনাকে একটা ইউনিক নাম সিলেকশন করে নিতে হবে, চ্যানেলের ইউনিক নাম, যেটা নাকি নতুন, মানে আজ পর্যন্ত কেউ রাখে নাই, এই ধরনের একটা নাম আপনাকে বেছে নিতে হবে। তারপর সেই নামটা যেন ছোট হয় ও ভালো হয়, মানে সবাই যাতে ফটক করে ধরতে পারে বা বলতে পারে, বাচ্চা একটা যেন ফটফটিয়ে মুখে আনতে পারে, এ ধরনের সুন্দর ও ছোট একটা নাম রাখতে হবে চ্যানেলের। তারপর আপনার চ্যানেলের লোগো ও ব্যানার, এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা একজন দর্শক চ্যানেলের ভিতরে যাওয়ার পর ব্যানার ও লোগো এই দুইটা দেখে জেনে সে অল্প ইন্টারেস্ট পায়, মানে চ্যানেলের প্রতি সে আগ্রহ হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ওই দিক দিয়েও একটা র্যাঙ্কে যাবে। এই ছিল পহেলা ধাপ। 2 নম্বর ধাপে আছে আপনি যখনই আপনি চ্যানেল করবেন, ইউনিক একটা ছোট নাম দিয়ে, সেই নামে সোশ্যাল মিডিয়া যত আছে আপনার যে কয়টা ইন্টারেস্ট আছে, মনে করেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এর সমস্ত সোশ্যাল মিডিয়া যদি আপনি খুলে নেন সেই একই নাম দিয়ে, তাহলে প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা কিন্তু দর্শকের নজরে আসবে। কেননা ফেসবুকে যাইব আপনি ওই নামটা পাইব, ইনস্টাগ্রামে যাইব ওই নামটা পাইব, হোয়াটসঅ্যাপে যাইব ওই নামটা পাইব, মেসেঞ্জারে যাইব ওই নামটা পাইব। তার সাথে সাথেও আপনার চ্যানেল নামটাও যদি সেই ধরনেরই হয়, ইউটিউবে যাওয়ার সাথে সাথে যখন ওই নামটাই পাইবে, দর্শকের কিন্তু মাইন্ডে ওই নামটা ধরে যাবে।
3 নম্বর স্টেপে যে 2টা ধাপ বলেছিলাম, এই হচ্ছিল 1 নম্বর ও 2 নম্বর ধাপ। এখন আসবো বন্ধুরা 4 নম্বর স্টেপে। আপনি চ্যানেল করলেন, ইউনিক নাম রাখলেন, ব্যানার আর চ্যানেলের লোগো সোগো সব বানিয়ে নিলেন, সব কিছু আপনি নিশ সিলেকশন করলেন, বা সব কিছুই হয়ে গেল, আপনার চ্যানেল স্টার্ট। এখন কি বন্ধুরা, ভিডিও বানান। ঠিক আছে, ভিডিও যখনই আপনি বানাইতে যাবেন তখন কি ভিডিও বানাইবেন? আপনি লং বানাবেন না শর্ট বানাবেন? যদি শর্ট বানান বন্ধুরা, তাহলে শুধু শর্ট বানিয়ে যান, সেখানে কিন্তু লং দিয়েন না। শুধু শর্ট বানাইতেছেন, বাস শর্ট বানিয়ে যান, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি লং চ্যানেল বানান, তাহলে কিন্তু আপনি সেখানে শর্টও বানিয়ে নিয়ে যেতে পারবেন। মানে এখন মাল্টিপল কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন, কেননা একই চ্যানেলে আপনি 2টা জিনিস ব্যবহার করতে পারবেন। আগে কিন্তু সেরকম ছিল না, লংয়ের লং, শর্টের শর্ট। এখন কিন্তু লংয়ের মাঝখানে আবার শর্ট দেওয়ার একটা সিস্টেম করেছে। সেজন্যই আপনি যে কন্টেন্টটা বানাইবেন, ভিডিওটাই বানাইবেন, সেই ভিডিওটা বানিয়ে লং হিসাবে বানিয়ে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, কথাগুলো আছে বা পয়েন্টগুলো আছে, সেই পয়েন্ট কাট করে একটা শর্ট ভিডিও বানিয়ে নেন। আপনি একই চ্যানেলে আগাবেলা ভাটিবেলা করে আপনার লং ও শর্ট একসাথে আপলোড করে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে আরও সুবিধাজনক হবে, দর্শক দেখবে। তো বন্ধুরা এখন বলবো 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপে বলতে গেলে বন্ধুরা আপলোড টাইম। আপলোড টাইমটা কিন্তু আপনি ভালোভাবে বেছে নিতে হবে। কেননা আপনি কি ভিডিও বানাইছেন? কুকিং ভিডিও আমাদের মা বোনেরা দেখবে। তারা কখন ফ্রি থাকে? তারা তো দিনের বেলা ফ্রি থাকে, কেননা সন্ধ্যার পরে তো তাদের রান্নাবাড়া শুরু হয়ে যায়। তাহলে আপনাকে কিন্তু দিনের বেলায় ওই একটা টাইম দেখে আপলোড করতে হবে। তাছাড়া আপনি কি বানাইছেন? আপনি টিচিং চ্যানেল বানাইছেন, টিচিং ভিডিও বানাইছেন, যে ছাত্রছাত্রীকে আপনি শিক্ষা দেন। তাহলে ছাত্রছাত্রীরা কখন ফ্রি থাকে? ছাত্রছাত্রীরা তো দিনের বেলা স্কুলে যায়, তাহলে রাত্রেবেলা আপনাকে সেই একটা টাইম বেছে নিতে হবে যে আমি এই ভিডিওটা রাত্রে 6টায় কিংবা 7টায় আমি আপলোড করে দেবো, তবেই ছাত্রছাত্রীরা দেখবে। এরকম যদি টাইম আপনি মেনটেন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রথম থেকেই র্যাঙ্ক করবে। টাইম সিলেকশনের পরেও আপনাকে সেখানে 2টা কাম করতে হবে। একটা হলো প্রপার এসইও করা। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এসইও যদি না থাকে, তাহলে কিন্তু সেই ভিডিও র্যাঙ্কে যাবে না। সেজন্যই এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ। এসইও যে আপনি করবেন, কীভাবে করবেন? আপনি যদি একজন নতুন হন, তাহলে আপনি ইউটিউবে সার্চ করেন ভিডিও এসইও কীভাবে করতে হয়, অনেক ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা। যে কোনো একটা দেখে আপনি এসইও করে নেন, এসইও করা শিখে নেন। তারপর বন্ধুরা থাম্বনেল। আপনাকে কিন্তু থাম্বনেলের উপরেও একটা নজর দিতে হবে। থাম্বনেলে মানুষের 90% ক্লিক থট আসে। যদি আপনি একবার ক্লিক দিলেন, ভালো হোক আর মন্দ হোক, কমসে কম তো 30 সেকেন্ড 1 মিনিট দেখবেন, তারপর হয়তো ছেড়ে চলে যাবেন, না ভিডিওটা ভালো লাগে নাই। থাম্বনেল দেখে কিন্তু আপনি ক্লিক দিয়েছিলেন, তাহলে যদি অল্প ইন্টারেস্ট লেগে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে। তো সেজন্যই থাম্বনেলের উপরে ভালো রকম গুরুত্ব দিতে হবে। থাম্বনেল যদি আপনি বানাইতে চান, প্রপার থাম্বনেল, তাহলে আপনি ইউটিউবে সার্চ করেন থাম্বনেল কীভাবে বানাবো। থাম্বনেলের জন্য অনেক ভিডিও আছে বন্ধুরা, দেখে নিলে বাস হয়ে যাবে, এখানে কোনো টেনশনের কথা নাই। তাহলে কি হলো, 5 নম্বর স্টেপে আপনাকে টাইম সিলেকশন করতে হবে, এসইও করতে হবে, থাম্বনেল একটা বানাইতে হবে। এই কটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর বন্ধুরা 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে কী আছে বন্ধুরা? আপনাকে কনসিস্টেন্সি থাকতে হবে, মানে রেগুলারিটি থাকতে হবে। রেগুলারিটি বা কনসিস্টেন্সি এটা না যে আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে। কনসিস্টেন্সি তাকেই বলে আপনি যে কন্টেন্টের উপরে বা আপনি যে নিশ সিলেকশন করে নিয়েছেন, সেই একটা ভিডিও বানাইতে গেলে আপনার কত দিন সময় নেবে, কত ঘন্টা টাইম নেবে, আপনি সেই একটা সময় নির্ধারণ করে আপনি ভিডিও আপলোড দিয়ে যান। প্রত্যেক দিন ভিডিও দিলে চ্যানেল গ্রো করবে না, এরকম কিছু না। কেননা চ্যানেলে আপনি প্রত্যেক দিন ভিডিও দিবেন, আপনি কিন্তু সময় পান না, তাহলে কিভাবে ভিডিও দিবেন? ঝটপট তাড়াতাড়ি করে ভিডিও দিলে আপনি ভিডিও কোয়ালিটি ভালো হবে না, সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে না। সেজন্যই আপনার একটা ভিডিও বানাইতে 1 সপ্তাহ লাগবে, ঠিক আছে? আপনি 1 সপ্তাহ পরই একটা ভিডিও দিয়ে যান। আপনি শুরুর থেকে যেভাবে শুরু করবেন ওইভাবেই আপনি চালিয়ে যান। মানে 1 সপ্তাহ পর দিবেন, বাস 1 সপ্তাহ পরই দেন। 2 দিন পর দিবেন, একটা ভিডিও বানাইতে আপনার 2 দিন লাগবে, 2 দিন পরই দিয়ে যান। মানে আপনার ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, আপনার সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয়, আপনি ভালো মতো জানি এসইও করতে পারেন, আপনি ভালো মতো জানি একটা থাম্বনেল বানাইতে পারেন। এই কটা কাজ ক্লিয়ার করে আপনি ভিডিও আপলোড দিয়ে দেন। এই হচ্ছে বন্ধুরা 6 নম্বর স্টেপ। এখন আসবো বন্ধুরা সর্বশেষ ও 7 নম্বর স্টেপ। 7 নম্বর স্টেপে বলতে গেলে বন্ধুরা অ্যানালাইটিক্স। আপনি যে ভিডিওটাই আপলোড করবেন বা যে ভিডিওগুলি আপনি আপলোড করেছেন, সেই ভিডিওগুলো আপনি অ্যানালাইটিক্স করতে হবে। অ্যানালাইটিক্সের জন্য আপনার চ্যানেলে ইউটিউব অ্যানালাইটিক্স একটা টুল দিয়েছে, আপনি সেখানে ঢুকে যান আর আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো অ্যানালাইটিক্স করেন।
আমি যে ভিডিওটা আপলোড করেছি এখানে সিটিআর কত আছে, মানে আমার থাম্বনেলের উপরে ক্লিক থ্রু রেট কত আছে, কত পার্সেন্ট আছে। যদি দেখলেন যে 2, 4, 5% বা 10%, তাহলে বন্ধুরা কাম হবে না, সেখানে ক্লিক আসবে না, সেই ভিডিওতে ভিউ আসবে না। তাহলে আপনাকে থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, ভালো মতো একটা থাম্বনেল লাগাতে হবে যেখানে নাকি 60, 70, 80, 90% ক্লিক থ্রু রেট থাকবে, সিটিআর থাকবে। তাহলে সেখানে ক্লিক দিল 10 জনে, ক্লিক দিল 2 জনে তো ফুল দেখবে। তো সেই জন্যে থাম্বনেলের উপরে আপনাকে নজর দিতে হবে, অ্যানালাইটিক্স করতে হবে। তারপর দেখতে হবে কোন মানুষে দেখতেছে, তারা কি জেন্টস না লেডিস, এটার উপর আপনাকে নজর দিতে হবে যে লেডিসেরা কী ধরনের ভিডিও পছন্দ করে বা জেন্টসেরা কী ধরনের ভিডিও পছন্দ করে। তারপর দেখতে হবে কি কোন ধরনের বয়সের মানুষে দেখতেছে, এটা কি 13 থেকে 15 বছর বা 18 থেকে 25 বছর, 25 থেকে 35 বছর। এই যে বয়সের যেটা সিলেকশন, কোন বয়সের মানুষে কী ধরনের ভিডিও পছন্দ করে, আপনাকে সেই ধরনেরই কন্টেন্ট নিয়ে আসতে হবে, তবে আপনার চ্যানেল শুরুর থেকেই র্যাঙ্ক করে যাবে। তারপর আরও একটা কথা আছে, সেটি হলো কোন দেশের মানুষে আপনার ভিডিও দেখতেছে, কত পার্সেন্ট কোন দেশের মানুষে দেখতেছে। যে দেশের মানুষে বেশি দেখতেছে সেই দেশের মানুষে কি পছন্দ করে, কী ধরনের ভিডিও পছন্দ করে, কী ধরনের ভাষা পছন্দ করে, সেই ধরনেরই ভাষা ও সেই ধরনেরই ভিডিও আপনাকে নিয়ে আসতে হবে। তারপর আপনার চ্যানেলটা আরামে গ্রো করে যাবে। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি আপনার নতুন দর্শক, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন? ফেসবুক থেকে। ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন, কেননা এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, যদি দেখার মতো ইচ্ছুক থাকেন, শেখার মতো ইচ্ছুক থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো কন্টেন্টের সাথে, আপনাদের জন্য যাতে ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি। এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।